হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের রেসিপিতে থাকবে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে এত সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন পাঙ্গাস মাছের আলু দিয়ে ঝোল। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি বুঝতে পারবেন কি করে আমি বানাচ্ছি। এই রেসিপিটা করতে হলে প্রথমে আমার লাগবে মাছ। এইখানে আমি নিয়েছি মাছ হাফ কিলো। এই দেখো আমি হাফ কিলো মাছ নিয়েছি, প্রথমতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করিয়ে আনছি। আমার আর কি কি উপকরণ লাগবে আমি সবগুলা দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। এইখানে মাছ নিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো আমি কিন্তু এইখানে আমি ছোটো ছোটো সাইজের 2টা টমেটো কাটিয়ে রাখিয়ে দিয়েছি। আর এইখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা অল্প পরিমাণ আর রসুন বাটা 3টা কিন্তু আমি একসাথে বাটিয়ে নিয়েছি। এইখানে আছে শুকনো মশলা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর সাথে লাগবে মাছ আর কয়েকটা আলু আমি এইখানে লম্বা লম্বা করে এইভাবে সাইজ করে কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখিয়ে দিয়েছি। আমি কিন্তু সবগুলো উপকরণ আমি রেডি করে রাখিয়ে দিয়েছি। এখন চলো রান্নাটা শুরু করি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি লবণ হলুদের সাথে মাছগুলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালো লাগবে। আমার মাছগুলা মাখা শেষ হয়ে গেছে। ওইদিকে আমি গ্যাস জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাখিয়ে রাখা মাছগুলা দিয়ে দিব একটু একটু করে। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কোনো কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর এইখানে কিন্তু আমি একটু একটু করে আমার সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলা আমি ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছ সবগুলা উল্টিয়ে দিয়েছি। এক পিস করে আমি মাছগুলা উল্টিয়ে দিব, দিয়ে আরও প্রায় 3 মিনিটের মতন এইভাবে আমি ওই পিঠ ভাজা করব। এই দেখো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটু একটু করে আমি মাছগুলা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পাঙ্গাস মাছে কিন্তু অনেকগুলা তেল থাকে। আর এইটা যেহেতু লোকাল পাঙ্গাস তাই জন্য অতটা পরিমাণ তেল নাই, অল্প পরিমাণ তেল ছিল। এইখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাটিয়ে রাখা আদা রসুন আর পেঁয়াজ। এইগুলা কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। আমি ভালোভাবে নাড়িয়ে কিন্তু ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে অল্প পরিমাণ আমি পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা মশলা, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। তিনোটা উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে এইভাবে কিন্তু আমি একটু একটু করে পানি দিব আর আমি কষিয়ে নিব মশলাগুলা। এই দেখো আমি আরও অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এইভাবে ভালোভাবে নাড়িয়ে আমি কিন্তু এইভাবে প্রায় 3-4 বার আমি কষিয়ে নিব। এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই দেখো কতটা পরিমাণ কষানো হয়ে গেছে। আমার কিন্তু পুরাপুরি মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা আলু। আলুগুলা ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে মিশিয়ে নিব। এই দেখো আমি একটু একটু করে নাড়িয়ে মশলার সাথে
মিশিয়ে নিয়েছি। কতটা সুন্দর কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। আমি ভুলে গেছি ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অফ ক্যামেরা দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিয়েছিলাম ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পরে আবার আসলাম। এই দেখো পানিটা পুরাপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি আরও ১ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এই দেখো। এখন নাড়িয়ে দিব ভালোভাবে। এখন দিয়ে দিব ভাজিয়ে রাখা মাছ। এই দেখো আমি একটু, একটু করে সবগুলা মাছ আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। যে মানে মসলার সাথে আলুর সাথে মাছও কিন্তু কষানো হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি আরও অল্প পরিমাণ পানি। অল্প বলতে অল্প না, প্রায় ১ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব প্রায় ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই দেখো ৫ মিনিট পরে আমার কিন্তু পানিগুলা শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু আমি পরিমাণ মতনের ঝোলের পানি দিয়ে দিব। আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ আলতো হাতে নাড়িয়ে নিব। এই যে মাছগুলা আছে মাছগুলা ভাঙ্গিয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাটিয়ে রাখা মানে টমেটো। টমেটোগুলা এখন দিয়ে দিচ্ছি। কারণ টমেটোগুলা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এইগুলা আস্ত আস্ত থাকবে, বেশি গলবে না। আর এখন ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। ৫ মিনিট পরে এই দেখো আমি আসলাম। আমার কিন্তু মাছ রান্না পুরাপুরি শেষ হয়ে গেছে। দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। আর এই দেখো আমি যেন টমেটো দিয়েছিলাম, এই টমেটোগুলা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরাপুরি গলছে না। এখন দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা উপর দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে আমি নামিয়ে নিব। শেষ, আমার রান্নাটা পুরাপুরি শেষ। এখন বাটিতে নিয়ে নিব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমার ঘরে তো সবাই খুবই পছন্দ করছে, খুবই ভালো লাগছে। আমি একদম কাছের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখিয়ে নাও। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।